বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্নমালা ৯.১ ত্রিকোণমিতি লেকচার ১। আমরা ইনশাআল্লাহ আমাদের এই লেকচারে প্রশ্ন ৬ থেকে ৮ পর্যন্ত প্রশ্নের সমাধানগুলি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। মিজান একাডেমিকে অর্থনৈতিকভাবে সাহায্যের জন্য ইউটিউবে ভিডিও দেখার সময় যে অ্যাড আসে সেই অ্যাডে প্লিজ ক্লিক করুন, যাতে করে আমরা আমাদের কাজগুলোকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আমরা ছবিতে একটি নিচে অ্যাড দেখতে পাচ্ছি, যেমন বিক্রয়.com এর অ্যাড, এছাড়া রবির অ্যাড। এগুলো হচ্ছে আমাদের ভিডিওর চলাকালীন সময়ে এগুলো আপনার ভিডিওর উপরে চলে আসে এই সমস্ত অ্যাড। আপনারা যদি এই সমস্ত অ্যাডের মধ্যে ক্লিক করেন তাহলে হয়তো এখান থেকে একটি ইনকাম আমরা পেতে পারি। আমরা ইনশাআল্লাহ সেই ইনকাম দিয়ে আমাদের সাইটটিকে আরও ডেভেলপ করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করতে পারি। প্রশ্ন ৬ দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড 1। এটা আমাদের ইনশাআল্লাহ প্রমাণ করতে হবে। বাম পক্ষ 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে। 1/sec স্কয়ারে লেখা যায় হচ্ছে cos স্কয়ার a এবং 1/cosec স্কয়ারে সমান সমান লেখা যায় sin স্কয়ারে। আমরা ইনশাআল্লাহ সেটা দেখব এখন কিভাবে লেখা যায়। আমরা জানি cos a ইকুয়াল লেখা যায় 1/sec a, এটা একটি সূত্র। এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে দেই তাহলে দাঁড়াবে হচ্ছে cos স্কয়ার a ইকুয়াল 1 স্কয়ার মানে হচ্ছে 1, sec a স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার a। এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এখানে শুধুমাত্র cos এর উপর স্কয়ার হবে, a এর উপর স্কয়ার হবে না। কেননা কারণ হচ্ছে a হচ্ছে একটি কোণের পরিমাণ বোঝাচ্ছে, সুতরাং a এর উপর কোনো স্কয়ার হবে না। ঠিক অনুরূপভাবে এখানেও সেটা প্রযোজ্য। তাহলে আমরা দেখতে পেলাম হচ্ছে cos স্কয়ার a ইকুয়াল লেখা যায় 1/sec স্কয়ার a, বা 1/sec স্কয়ার এর জায়গায় cos স্কয়ার a লেখা যায়। ঠিক অনুরূপভাবে আমরা জানি 1/cosec a সমান সমান লেখা যায় হচ্ছে sin a। ঠিক অনুরূপভাবে 1/cosec স্কয়ার a আগের মতো লেখা যায় হচ্ছে sin স্কয়ার a। তাহলে আমরা জাস্ট ভ্যালুগুলি বসিয়ে দিলাম। আমরা একটি সূত্র জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। যেহেতু এখানে থিটা এর পরিমাণ a দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, অর্থাৎ দুইখানেই a আছে, সুতরাং আমরা এখানেও একই সূত্র অ্যাপ্লাই করতে পারি ইনশাআল্লাহ। লেখা যায় cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়াল 1। এখানে কিন্তু কোনো প্রবলেম নাই, যেমন এখানে sin স্কয়ার থিটা আগে রয়েছে, cos স্কয়ার থিটা আগে রয়েছে, ইকুয়াল 1 পরে রয়েছে ইকুয়াল 1। এখানে কিন্তু cos স্কয়ার a আগে, sin স্কয়ার a পরে। এখানে কোনো সমস্যা নাই, কারণ মাঝখানে যোগ চিহ্ন। 2 যোগ 5 যেমন 7 হয়, 5 যোগ 2 ঠিক 7ই হয়। সুতরাং আমরা লিখতে পারি cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়াল 1। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। 6/2 লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। 1/cos স্কয়ার a কে আমরা এইভাবে লিখতে পারি 1/cos a হোল স্কয়ার। কেন? কারণ 1 স্কয়ার মানে 1 আর cos a স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার a। ঠিক অনুরূপভাবে মাইনাস 1/cot স্কয়ার a কে লেখা যায় 1/cot a হোল স্কয়ার। তাহলে 1 স্কয়ার মানে 1, cot a স্কয়ার মানে হচ্ছে cot স্কয়ার a। 1/cos a সমান সমান সূত্র হচ্ছে sec a। তাহলে 1/cos a sec a উপরে একটি স্কয়ার রয়েছে, তার কারণে লেখা যায় sec স্কয়ার a মাইনাস 1/cot a ইকুয়াল লেখা যায় tan a, এবং উপরে যেহেতু একটা স্কয়ার রয়েছে সুতরাং লেখা যায় tan স্কয়ার a। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1, এটিও কিন্তু একটি সূত্র। তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল লেখা যায় হচ্ছে 1। অতএব ডান পক্ষ 1 প্রমাণিত। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। 6/3
লেফট হ্যান্ড সাইডটি রয়েছে 1 ডিভাইডেড সাইন স্কোয়ারে মাইনাস 1 ডিভাইডেড ট্যান স্কোয়ারে। 1 ডিভাইডেড সাইন স্কোয়ারে যেমন আছে তেমনই নামানো হলো, মাইনাস ট্যান স্কোয়ারে সমান সমান লেখা যায় হচ্ছে সাইন স্কোয়ারে ডিভাইডেড কজ স্কোয়ারে। কিভাবে লেখা যায় ইনশাআল্লাহ সেটা আমরা এখন দেখব। আমরা জানি সূত্র হচ্ছে ট্যান এ ইকুয়াল হচ্ছে সাইন এ বাই কজ এ। এখন এই ট্যান এ কে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে স্কোয়ার চলে আসবে। আমরা আগেও বলেছি যে এর উপর কেন স্কোয়ার আসবে না, এবং এখানে যদি আমরা স্কোয়ার করি তাহলে এই উভয় পক্ষেই আমাকে কিন্তু স্কোয়ারটা করতে হবে। এখন এখানে যদি স্কোয়ার করি ঠিক অনুরূপভাবে এখানে দাঁড়াবে হচ্ছে সাইন স্কোয়ার এ আর নিচে কজ এ, উপরে স্কোয়ার, সুতরাং হচ্ছে কজ স্কোয়ার এ। সুতরাং ট্যান স্কোয়ার এ সমান সমান লেখা যায় সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ, সেটাই এখানে বসানো হলো। এরপর এই নিচের কজ স্কোয়ার কিন্তু উপরে চলে যায় কিভাবে, 1 ডিভাইডেড সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার এ। এটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি, গুণ আকারে লিখি, তাহলে এভাবে লেখা যায় 1 ডিভাইডেড সাইন স্কোয়ার এ বাই cos স্কোয়ার a ইকুয়াল লেখা যায় 1। এই ভাগ গুণ হয়ে যাবে, তাহলে নিচেরটা উপরে, উপরেরটা নিচে চলে যায়, তাহলে উপরে চলে আসে হচ্ছে cos স্কোয়ার a নিচে সাইন স্কোয়ার a। তাহলে আমরা রেজাল্টে যেটা দেখছি এই 1 এর সাথে cos স্কয়ার এ গুণ হয়ে যাবে হচ্ছে cos স্কয়ার এ আর নিচে হচ্ছে sin স্কয়ার এ। তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড sin স্কয়ার এ বাই cos স্কয়ার এ ইকুয়াল লেখা যায় cos স্কয়ার এ বাই sin স্কয়ার এ। আমরা লিখলাম। তাহলে এখন নিচে sin স্কয়ার এ আর sin স্কয়ার এ, এখানে কিন্তু আমরা দুটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি, এই ভগ্নাংশের মধ্যে বিয়োগ হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশের হরদ্বয়ের লসাগু, sin স্কয়ার এ এবং sin স্কয়ার এ, লসাগু কিন্তু sin স্কয়ার এই হবে। এখন এই sin স্কয়ার এ কে দ্বারা sin স্কয়ার এ কে ভাগ করতে হবে, ভাগ করলে রেজাল্ট হয় হচ্ছে 1। ওই ভাগফলকে দ্বারা এই ভগ্নাংশের লবকে গুণ দিতে হবে, অর্থাৎ 1 কে দ্বারা 1 কে গুণ দিলে 1 হবে। এই মাইনাস সাইন, এই যে মাইনাস সাইন, এই sin স্কয়ার এ কে দ্বারা আবারও sin স্কয়ার এ এই লসাগুকে ভাগ করতে হবে, ভাগ করলে রেজাল্ট হচ্ছে 1। এই 1 কে দ্বারা এখন এই ভগ্নাংশের লবকে গুণ দিতে হবে, এই ভগ্নাংশের লব রয়েছে হচ্ছে cos স্কয়ার এ, তাহলে cos স্কয়ার এ কে যদি আমরা 1 দ্বারা গুণ দেই রেজাল্ট হচ্ছে cos স্কয়ার এ। এই যে আমরা cos স্কয়ার এ নামালাম। 1 মাইনাস cos স্কয়ার এ ইকুয়াল লেখা যায় sin স্কয়ার এ। কিভাবে আমরা ইনশাআল্লাহ সেটা একটু দেখি। আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1, বা sin স্কয়ার a সমান সমান লেখা যায় এই cos স্কয়ার এটাকে যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে প্লাস cos স্কয়ার এখানে গেলে মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস cos স্কয়ার a। সুতরাং 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল হচ্ছে sin স্কয়ার a। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a সমান সমান sin স্কয়ার a। এটাই কিন্তু এখানে লেখা হইলো 1 মাইনাস cos স্কয়ার এর জায়গায় sin স্কয়ার এ, উপরেও sin স্কয়ার এ নিচেও sin স্কয়ার এ, কাটাকাটি চলে যায়, তাহলে কাটাকাটি গেলে উপরে থাকে হচ্ছে 1, যেহেতু দুইটাই একই জিনিস, অতএব 1 ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, যেটা প্রমাণিত। অতএব লেফট হ্যান্ড সাইড 1 ডিভাইডেড sin স্কয়ার এ মাইনাস 1 ডিভাইডেড tan স্কয়ার এ ইকুয়াল 1 শোড।
প্রশ্ন 7-2 দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a ইকুয়াল 1। লেফট হ্যান্ড সাইড sec a ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a। sec a ডিভাইডেড cos a কে আমরা লিখতে পারি sec a ইনটু 1 বাই cos a। যেমন sec a এর সাথে 1 গুণ দিলে sec a হয়, নিচে cos a রয়েছে cos a। তাহলে sec a বাই cos a কে আমরা লিখতে পারি sec a ইনটু 1 ডিভাইডেড cos a মাইনাস tan a ডিভাইডেড cot a। লেখা যায় এই tan a ডিভাইডেড cot a কে লেখা যায় tan a ইনটু 1 ডিভাইডেড cot a। তাহলে এখানে আমরা লিখতে পারি tan a ইনটু 1 tan a আর নিচের cot a, এই যে নিচের cot a। এখন sec a রইল গুণ হচ্ছে ইনটু 1 ডিভাইডেড cos a মানে হচ্ছে sec a মাইনাস tan a মাইনাস tan a ইনটু 1 ডিভাইডেড cot a মানে হচ্ছে tan a। এই যে tan a এগুলি কিন্তু হচ্ছে সূত্র, 1 বাই cos a মানে sec a, 1 বাই cot a মানে tan a, এগুলি হচ্ছে সূত্র। এখন আমরা দেখতে পাচ্ছি sec a ইনটু sec a sec স্কয়ার a, tan a ইনটু tan a tan স্কয়ার a। এটা হচ্ছে যেমন a ইনটু a a স্কয়ার, b ইনটু b b স্কয়ার, x ইনটু x x স্কয়ার, ওই সূত্রের মতোই কিন্তু এখানে sec স্কয়ার a এবং tan স্কয়ার a বসলো। আমরা সূত্র জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ। 7-3 লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কোসেক স্কয়ার a। 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস এই কোসেক স্কয়ার এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড সাইন স্কয়ার a। এটা যেমন আছে এখানে তেমনই রইল, এই যে প্লাস সাইন এই যে প্লাস সাইন। এখন আমরা এই নিচের অংশটুক এর ক্যালকুলেশন ইনশাআল্লাহ করব। এখানে 1 প্লাস 1 ডিভাইডেড সাইন স্কয়ার a এর ক্যালকুলেশন করতে হবে। নিচে 1 এবং এই সাইন স্কয়ার a, আমরা কিন্তু জানি এই 1 এর নিচেও একটি 1 রয়েছে যেটি হচ্ছে অদৃশ্য মানের। এই নিচের 1 এবং এই সাইন স্কয়ার a এর মধ্যে লসাগু হবে, লসাগু আনসার হবে হচ্ছে সাইন স্কয়ার a। সাইন স্কয়ার a, এখন এই 1 এর নিচে যে একটি অদৃশ্য মানের 1 থাকে তাকে দ্বারা সাইন স্কয়ার a কে ভাগ করতে হবে, তাহলে ভাগফল হয় সাইন স্কয়ার a। সেই সাইন স্কয়ার a কে দ্বারা এই 1 কে গুণ করতে হবে, তাহলে সাইন স্কয়ার a ইনটু 1 সাইন স্কয়ার a, তারপর এই প্লাস সাইন এই প্লাস সাইন। এখন এই সাইন স্কয়ার a কে দ্বারা আবার এই লসাগুকে ভাগ করতে হবে, অর্থাৎ নরমালি ভাবে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করি তার সূত্রটাই এখানে ইনশাআল্লাহ ইউজ করতে হবে। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে এই সাইন স্কয়ার a কে দ্বারা এই সাইন স্কয়ার a কে ভাগ করলে রেজাল্ট হচ্ছে 1। এই 1 এর সাথে যদি আমরা 1 কে গুণ দেই তাহলে এককে 1, এই যে 1 বসে গেল। এখন আমরা এটা যেভাবে আছে সেটা এখানেও ঠিক সেম ভাবে রয়েছে। এখন আমরা ইনশাআল্লাহ দেখব 1 ডিভাইডেড সাইন স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড সাইন স্কয়ার a সমান সমান এইটা কিভাবে লেখা যায় এটা ইনশাআল্লাহ এখন দেখব। এখানে আমরা দেখব ইনশাআল্লাহ যে 1 ডিভাইডেড সাইন স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড সাইন স্কয়ার a এটাকে লেখা যায়, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই 1 ডিভাইডেড এই পুরো এতটুক এরিয়া, তাহলে একে যদি আমি গুণ আকারে লিখতে চাই তাহলে 1 ইনটু এই নিচের অংশটা উপরে চলে যাবে আর এই উপরের অংশটা নিচে চলে আসবে, তাহলে আমরা লিখতে পারি 1 ইনটু সাইন স্কয়ার a উপরে চলে যাবে সাইন স্কয়ার a আর 1 প্লাস সাইন স্কয়ার a নিচে চলে আসবে, এই যে আমরা লিখলাম 1 প্লাস সাইন স্কয়ার a। তাহলে এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি লেখা যাচ্ছে, সাইন স্কয়ার a এর সাথে 1 গুণ দিলে সাইন স্কয়ার a আর নিচে রয়েছে 1 প্লাস সাইন স্কয়ার a। তাহলে আমরা এই পোরশনটুক সমান সমান সাইন স্কয়ার a ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার a লিখতে পারি। এটাই এখানে কিন্তু দেখানো হয়েছে। এখন আমরা আবারও এটা একটা ভগ্নাংশ যোগ এটা হচ্ছে আরেকটি ভগ্নাংশ, দুইটি ভগ্নাংশের মধ্যে এখন ইনশাআল্লাহ ক্যালকুলেশন হবে। তাহলে দুইটি ভগ্নাংশের মধ্যে যে ক্যালকুলেশন এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথম কাজটি হয় ভগ্নাংশের হরগুলোর লসাগু করা। এই ভগ্নাংশের হর হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার a এবং এই ভগ্নাংশেরও হর হচ্ছে 1 প্লাস সাইন স্কয়ার a। তাহলে 1 প্লাস সাইন স্কয়ার a এবং 1 প্লাস সাইন স্কয়ার a এর লসাগু
1 প্লাস সাইন স্কোয়ার এই হবে। এখন এই 1 প্লাস সাইন এই ভগ্নাংশটা নিয়ে এখন ইনশাআল্লাহ ক্যালকুলেশন করব। এই ভগ্নাংশের যে হর রয়েছে 1 প্লাস সাইন স্কোয়ার এ, তাকে দ্বারা আমরা এই লসাগুটাকে ভাগ করব। লসাগু কত? 1 প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে এইটা আর এইটা একই জিনিস, অর্থাৎ 1 প্লাস সাইন স্কোয়ার এ কে দ্বারা যদি আমরা 1 প্লাস সাইন স্কোয়ার এ কে ভাগ করি তাহলে রেজাল্ট থাকে হচ্ছে 1। সেই 1 এর সাথে এই 1 গুণ হবে, এককে 1। এই প্লাস সাইন, এই যে সেই প্লাস সাইন। এরপরে আবার আসি ইনশাআল্লাহ 1 প্লাস সাইন স্কোয়ার এ কে দ্বারা আবারও 1 প্লাস সাইন স্কোয়ার এ কে ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার ফলে রেজাল্ট হয় হচ্ছে 1। এই 1 কে দ্বারা যদি আমরা লবকে গুণ দেই, লবে রয়েছে সাইন স্কোয়ার এ, তাহলে সাইন স্কোয়ার এ এর সাথে 1 গুণ দিলে সাইন স্কোয়ার এ, এই যে সেই সাইন স্কোয়ার এ এখানে নামলো। এখন আমরা লক্ষ্য করছি উপরেও রয়েছে 1 প্লাস সাইন স্কোয়ার এ, নিচেও রয়েছে 1 প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে পুরো অংশটাই হচ্ছে সেম অংশ, অর্থাৎ এইটা আর এই অংশ কিন্তু কেটে যায়, কেটে গেলে উপরে 1 থাকবে, কারণ যেহেতু সেম, এটার কারণে রেজাল্ট হচ্ছে 1। অতএব এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। অতএব লেখা যায় 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কসেক স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1। প্রমাণ 8 এর 1। লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a। আমরা নরমালি ভাবে tan a এবং cot a যে সূত্রগুলি রয়েছে সেই সূত্র আমরা এখানে ইনশাআল্লাহ বসাবো। আমরা জানি tan a সমান সমান লেখা যায় sin a বাই cos a, আবার cot a সমান সমান লেখা যায় cos a বাই sin a, cot a সমান সমান লেখা যায় cos a বাই sin a, tan a সমান সমান লেখা যায় sin a বাই cos a। এখানে 1 রয়েছে, এই যে 1, এই যে মাইনাস সাইন, এই যে সেই মাইনাস সাইন। এখানে 1 রয়েছে, এই যে 1, এই যে মাইনাস সাইন, এই সেই মাইনাস সাইন। এরপর নরমালি ভাবে আমাদের এখন ভগ্নাংশের একটা ক্যালকুলেশন করতে হবে। আমরা এখানে নিচে এই 1 এর নিচে একটা 1 রয়েছে, 1 আর সাইন এর লসাগু সাইন এ, এই নিচে হচ্ছে সেই সাইন এ। আচ্ছা, এখানে আরেকটু কথা বলে নেই ফার্স্ট টাইম, যে উপরের এই পুরো ভগ্নাংশটার এতটুকু হচ্ছে লব আর নিচের অংশটুকু হচ্ছে হর। তাহলে লব ঠিক আছে, এখন হরের ক্যালকুলেশন করব। পাশের ভগ্নাংশটার ক্ষেত্রেও লব ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ শুধু হরের ক্যালকুলেশনটা করব। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই 1 এর নিচে একটা 1 রয়েছে অদৃশ্য মানের, 1 এবং সাইন এর মধ্যে লসাগু হবে সাইন এই হবে, এই যে সাইন এ। এই 1 কে দ্বারা সেই সাইন এ কে ভাগ দিতে হবে, তাহলে 1 কে দ্বারা সাইন এ কে ভাগ দিলে রেজাল্ট হবে সাইন এ। সেই সাইন এ কে দ্বারা আবার লব 1 কে গুণ দিতে হবে, তাহলে সাইন এ ইন্টু সাইন 1 সাইন এ মাইনাস এই যে সেই মাইনাস। সাইন এ কে দ্বারা সাইন এ কে ভাগ করলে রেজাল্ট হবে হচ্ছে 1। 1 এর সাথে এই কজ এ গুণ দিলে কজ এ হবে, প্লাস এই যে প্লাস 1 মাইনাস সাইন এ বাই কজ এ। রেজাল্ট হচ্ছে 1 আর কজ এর লসাগু হচ্ছে কজ এ। এই কজ এ, এই 1 কে দ্বারা এই কজ এ কে যদি আমরা ভাগ দেই তাহলে রেজাল্ট হয় কিন্তু কজ এ। কজ এ কে উপরে লব 1 দ্বারা গুণ করতে হবে, তাহলে কজ এ ইন্টু 1 কজ এ, ফর্মুলার মাইনাস এই যে মাইনাস। এই কজ এ কে দ্বারা এই কজ এ ভাগ দিতে হবে, ভাগ দিলে রেজাল্ট হয় হচ্ছে 1, যেহেতু সেম জিনিস। এই 1 কে দ্বারা আবার সাইন এ কে গুণ দিতে হবে, লব কে গুণ দিতে হবে, তাহলে সাইন এ ইন্টু 1 সাইন এ। এরপরে আমরা এই ভগ্নাংশটাকে দেখি, এই ভগ্নাংশটা এটা লব ভাগ হর। এখন লব গুণ আকারে যদি লিখতে চাই তাহলে সাইন এ উপরে উঠবে আর সাইন এ মাইনাস কজ এ নিচে আসবে, এই যে সেই প্রকাশিত রূপ, এই যে প্লাস সাইন, এই যে প্লাস সাইন, এতটুক ভাগ এতটুক, অর্থাৎ লব ভাগ হর। তাহলে লব গুণ যদি লিখি তাহলে হরের নিচের অংশ উপরে যাবে, উপরের অংশ নিচে আসবে, তাহলে কজে উপরে যাবে, কজে মাইনাস সাইনে নিচে আসবে, এই যে নিচে আসলো। তাহলে মানে আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত সিম্পলিফিকেশন গুলি কিন্তু দেখলাম। এখন আমরা উপরে যদি লক্ষ্য করে একটু খেয়াল করব যে সাইন এ ইন্টু সাইন এ সাইন স্কোয়ার এ, কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, কজ এ ইন্টু কজ এ কজ স্কোয়ার এ। এখানে কিন্তু নিচে হওয়ার কথা ছিল সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ, কিন্তু নিচে কিন্তু হলো সাইন এ মাইনাস কজ এ, আর এই প্লাস সাইন মাইনাস সাইন হয়ে গেল। আমরা ইনশাল্লাহ এখন দেখবো এটা কিভাবে চেঞ্জ হলো। এখানে লক্ষ্য করা যাচ্ছে উপরে রয়েছে হচ্ছে কজ স্কোয়ার এ, আর নিচে আমরা একটা ফার্স্ট টাইম মাইনাস সাইন কমন নিব। মাইনাস সাইন কমন নেওয়ার কারণে নর্মালি ভাবে সাইনে রয়েছে সাইনে
এখানেই রয়েছে, কিন্তু এই মাইনাস সাইনটা আমরা এই ভিতরের অংশ থেকে কমন নিব। তাহলে ভিতরের অংশ থেকে যদি আমরা মাইনাস সাইন কমন নেই তাহলে এটা কিন্তু প্লাস রয়েছে, তাহলে এটা এখন মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস যদি হয় তাহলে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস কজ এ। মাইনাস সাইন কমন নেওয়ার কারণে কজে কিন্তু মাইনাস কজে হয়ে গেল। কেন? কারণ মাইনাসে মাইনাসে প্লাস কজে। আবার আমরা এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইনে। এখানে আমরা লক্ষ্য করছি মাইনাস সাইন কমন নেওয়ার কারণে কজের আগে একটি মাইনাস সাইন চলে আসলো এবং সাইনে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেল। এটাকে যদি আমরা ইনশাআল্লাহ সাজিয়ে লিখতে চাই তাহলে লেখা যায় কজ স্কয়ার এ মাইনাস সাইন এ। এটাকে আমরা লিখতে পারি, প্লাসটাকে আগে লেখা যায়, তাহলে লেখা যায় হচ্ছে সাইন এ মাইনাস কজ এ। তাহলে আমরা এই কজ স্কয়ার এ কে কজ স্কয়ার এ ডিভাইডেড সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ কে লিখতে পারি মাইনাস কজ স্কয়ার এ ডিভাইডেড সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এখানে যে মাইনাস সাইনটি রয়েছে এই মাইনাস সাইনের সাথে এখানকার প্লাস সাইন গুণ হয়ে যায়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয় এবং সেই নিচে সাইনে, এবং আমরা আগে যেটা দেখে এসেছি আলহামদুলিল্লাহ সাইনে মাইনাস কজে সেটা বসে যায়, আর উপরে কজ ইন্টু কজে কজ স্কয়ার এ হয়। এখন আমরা এই দুটি হরের যদি লসাগু করি তাহলে দেখা যাচ্ছে কজে ইন্টু সাইনে মাইনাস কজে আর রয়েছে হচ্ছে সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে। সাইনে মাইনাস কজে সাইনে মাইনাসে কজে কমন, সুতরাং আমরা একটাই লিখতে পারি সাইনে মাইনাস কজে, এবং সাইনে আর কজে এই দুইটা আনকমন, এটার জন্য দুইটাই চলে আসছে সাইন ইন্টু কজে। এটা হচ্ছে আমার দুটি হরের লসাগু। এখন আমরা ফার্স্ট টাইম আমাদের কাজ হচ্ছে কজে ইন্টু সাইনে মাইনাস কজে কে দ্বারা এই লসাগুটাকে ভাগ করা। ভাগ করলে এই কজে কজে কেটে চলে যাবে, সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে কেটে চলে যাবে ভাগ দিলে নরমালি ভাবে। আমরা এই ভাগটা ইনশাআল্লাহ দেখি কিভাবে ভাগটা দিব। আমরা এখন দেখব যে এই লসাগুটাকে সাইনে ইন্টু কজে ইন্টু সাইনে মাইনাস কজে, এটা হচ্ছে আমাদের লসাগু। একে যদি আমরা প্রথম ভগ্নাংশে যে হরটা রয়েছে তাকে দিয়ে যদি ভাগ করি, প্রথম ভগ্নাংশে হরটি রয়েছে কজে সাইনে মাইনাস কজে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কজে আর এই কজে কেটে যায়, এই সাইনে মাইনাস কজে আর এই সাইনে মাইনাস কজে কেটে যায়, শুধু থাকে হচ্ছে এই সাইনে। তাহলে এই সাইনে ভাগফলের সাথে আমাকে এই উপরের সাইন স্কয়ারে গুণ দিতে হবে, তাহলে সেটা হয়ে যায় হচ্ছে সাইন কিউব এ ফর্মুলার মাইনাস, আবারও এই হরটাকে দ্বারা এর লসাগুকে আমাকে ভাগ করতে হবে। ভাগ করার পর যে রেজাল্টটা হবে সাইনে সাইনে কেটে যাবে, সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে কেটে যাবে, থাকবে হচ্ছে কজে। এখানে শুধু কজে থাকবে, এই কজের সাথে আমরা এখানে শুধু কজে থাকবে, এই কজের সাথে যদি আমরা কজ স্কয়ার এ কে গুণ দেই তাহলে চলে আসবে হচ্ছে কস কিউব এ। এখন এইটা কিন্তু অলরেডি একটা সূত্র হচ্ছে সাইন কিউব এ মাইনাস কস কিউব এ। সাইন কিউব এ মাইনাস কস কিউব এ অনেকটাই সূত্রটা দাঁড়াচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের মতো করে। তাহলে আমরা ইনশাআল্লাহ সূত্রটা জানি এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এখানে এই সাইন এ হোল কিউব, তাহলে এ হিসেবে কাজ করতেছে সাইন এ, কস কিউব এ তার মানে বি কিউব আকারে, তাহলে বি হিসেবে কাজ করতেছে কজ এ। তাহলে সূত্রটা কি দাঁড়াবে সাইন কিউব এ মাইনাস কস কিউব এ ইকুয়াল সাইন এ মাইনাস কজ এ মাইনাস বি এর মতো ইন্টু এ স্কোয়ার, তাহলে এ হিসেবে কাজ করছে সাইন এ সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কজ এ ইন্টু বি, এই যে এ হিসেবে কাজ করছে সাইন এ, বি হিসেবে কাজ করছে কজ এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে কজ এ, তাহলে বি স্কোয়ার কজ স্কোয়ার এ, নিচে যেভাবে আছে লসাগু সেভাবে আমরা নামালাম।
এখন আমরা দেখতে পাচ্ছি এই যে সাইন এ মাইনাস কজে আর এই সাইন এ মাইনাস কজে কেটে যায়। কেন? কারণ সাইন এ মাইনাস কজে নিচের সাথে গুণ অবস্থায় রয়েছে এবং এই সাইন এ মাইনাস কজে এই পোর্শনের সাথেও গুণ অবস্থায় রয়েছে। যেহেতু মিলে যাচ্ছে আলহামদুলিল্লাহ কাটাকাটি চলে যায়, এটা কেটে চলে যাচ্ছে। তাহলে উপরে এই অংশটুক থাকে, এই যে উপরের এই অংশটুক আমরা বসালাম, আর নিচে রয়েছে সাইনে কজে। যেহেতু সাইনে মাইনাস কজে কেটে যায়, এটা আমরা নামাবো না, সাইনে ইন্টু কজে। এখন এখানে নিচে নামানোর সময় আমরা একটু সাজিয়ে লিখলাম, শুধু কজে এটাকে এই সাইডে লিখলাম, এটাকে এই সাইডে লিখলাম। একই কথা, 2 যোগ 5 যেমন 7 হয়, 5 যোগ 2 ও 7 হয়। যেহেতু পজিটিভ তাহলে কোনো প্রবলেম নাই, তাহলে কজ স্কোয়ার এটাকে আগে লিখলাম, সাইন ইন্টু কজ এটাকে পরে লিখলাম। আমরা একটি সূত্র জানি, সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে প্লাস ইকুয়াল হচ্ছে 1, এই যে সেই 1 প্লাস সাইন ইন্টু কজে, এই যে সাইন ইন্টু কজে, আর নিচের লসাগু সাইন ইন্টু কজে, এই যে হচ্ছে সাইন ইন্টু কজে। এখন এইখানে যে ব্যাপারটা হচ্ছে, আমরা এই লসাগুকে নিচে রেখে আমরা উপরের প্রত্যেকটা পোর্শনকে আলাদাভাবে লিখতে পারি। আমরা এটাও ইনশাল্লাহ এখন একটু দেখি কিভাবে আমরা আলাদাভাবে লিখ। আমরা এখানে একটু লক্ষ্য করি, 2 + 5 / 9, এই ভগ্নাংশটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। উপরের একটি অংশ নিয়ে তার নিচের লসাগু অর্থাৎ এতটুক পোর্শন 2/9, এই যে প্লাস সাইন, এই যে সেই প্লাস সাইন, আর এখানে 5/9, এই যে 5কে নিয়ে আবার লসাগুকে নিয়ে আমরা লিখব 5/9, এই যে এখানে সেই 5/9। এটা কিন্তু মাইনাস না, এটা আমি এভাবেই দাগ দেওয়া হয়েছে। তাহলে আমি এই ভগ্নাংশটাকে কিন্তু এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, 2/9 প্লাস 5/9। ঠিক অনুরূপভাবে এখানে 1 / সাইন ইন্টু কজে, অর্থাৎ উপরের একটা পোর্শনের সাথে লসাগু নিয়ে কাজ করব, ইন্টু আবার উপরের এই পোর্শনের সাথে এই নিচের লসাগু নিয়ে আবার কাজ করব। তাহলে লেখা যায় 1 / সাইন ইন্টু কজে প্লাস সাইন ইন্টু কজে ডিভাইডেড সাইন এ ইন্টু কজ এ। আমরা এখন দেখব যে 1 / সাইন ইন্টু 1 / কজ একে আমরা 1 / সাইন এ ইন্টু এই 1 / কজ এ আকারও আমরা লিখতে পারি। কেমন? যেমন এককে 1 উপরে উপরে গুণ, এককে 1 সাইন এ ইন্টু কজ এ গুণ দিলে সাইন ইন্টু কজ এ। তাহলে 1 / সাইন ইন্টু কজ এ কে লেখা যায় 1 / সাইন এ ইন্টু 1 / কজ এ। আমরা এখানে সেটাই লিখলাম। আর এখানে এই সাইনে কেটে যায়, কজে কেটে যায়, তাহলে 1 থাকে। তাহলে এখানে 1 / সাইনে কে লেখা যায় কোসেকে ইন্টু 1 / কজে কে লেখা যায় সেকে। এগুলি হচ্ছে সূত্র, প্লাস 1। জাস্ট আমরা এখন সাজিয়ে লিখতেছি, সেকে ইন্টু কজে প্লাস 1। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ।